ধরাছোঁয়ার বাইরে ব্যাংক থেকেও ৩ গভর্নর। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ব্যাংক খাত সংস্কার করতে গিয়ে হামাগুড়ি খেতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। দেশের ব্যাংক খাত ধ্বংস করে গেছেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ৩ গভর্নর। তারা হলেন আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদার। গত ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত ব্যাংক থেকেও সাবেক ৩ গভর্নর এখনও ধরাছোঁয়ার বাইরে। সাবেক এই ৩ গভর্নরের মধ্যে রিজার্ভ চুরির মূল হোতা আতিউর রহমান দেশের বাইরে রয়েছেন। সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটি বলছে, দেশের ব্যাংক খাতে দুর্দশাগ্রস্ত ঋণের পরিমাণ এখন ৬,৭৫,০০০ কোটি টাকা। খাতটি বিধ্বংস হয়ে গেছে। রাষ্ট্রীয় সংস্কার সহায়তায় ব্যাংক দখল হয়েছে। একটি ব্যবসায়ী গোষ্ঠীর হাতেই ৭টি ব্যাংকের নিয়ন্ত্রণ তুলে দেওয়া হয়। এই সুযোগে বড় অঙ্কের অর্থ দেশের বাইরে পাচার করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী ২০০৯ সালে ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল ২২,৫০০ কোটি টাকা। সদ্য সমাপ্ত ২০২৪ সালের সেপ্টেম্বরে তা বেড়ে ২,৮৪,৯৭৭ কোটি টাকা বাড়িয়েছে। অর্থাৎ আলোচ্য সময়ের মধ্যে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ১৩ গুণ। এছাড়া চলতি ২০২৩-২৪ অর্থ বছরের জুলাই সেপ্টেম্বর ৩ মাসেই খেলাপি ঋণ বেড়েছে ৭৩,৫৮৬ কোটি টাকা। ফলে ব্যাংক থেকে বিতরণ করা ঋণের প্রায় ১৭% বর্তমানে খেলাপিতে পরিণত হয়েছে। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেন। সম্প্রতি আহসান এইচ মনসুর এক অনুষ্ঠানে বলেছেন, ব্যাংক খাতের খেলাপি ঋণ বেড়ে আগামী দিনে মোট ঋণের ২৫ থেকে ৩০% পৌঁছে যাবে। এসব ঋণের বড় অংশই ২০১৭ সালের পর দেয়া হয়েছে, যার বড় অংশ পাচার হয়ে গেছে। জানা গেছে ২০০৯ সালের শেষ দিকে অর্থাৎ আতিউর রহমান গভর্নর থাকা অবস্থায় ব্যাংক খাতে তদারকি কমিয়ে দেয় নিয়ন্ত্রক সংস্থা। এমন পরিস্থিতির মধ্যে হলমার্কের জালিয়াতি ফাঁস হয়। এরপরেই বাংলাদেশ ব্যাংকের পরামর্শে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের পর্ষদে পরিবর্তন আনা হয়। একই গভর্নরের আমলে বেসিক ব্যাংকের বড় জালিয়াতি হয়। এছাড়া ২০১২ সালে রাজনৈতিক বিবেচনায় আওয়ামী লীগ নেতাদের বেশ কয়েকটি ব্যাংক অনুমোদন দেওয়া হয়। এভাবেই ব্যাংক লুটপাটের সূচনা করে গেছে সাবেক গভর্নর আতিউর রহমান। এরপর ২০১৬ সালে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভ চুরি করে আতিউর রহমান পদত্যাগ করেন। ২০১৬ সালের মার্চ মাসে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ পান ফজলে কবির। এরপর ২০১৭ সালের শুরুতে ইসলামী ব্যাংক ও পরে সোশ্যাল মিডিয়া ব্যাংক লিমিটেড SIBL দখল করতে সহায়তা করেন তিনি। তারপর এসব ব্যাংকে লুটপাটের সুযোগ তৈরি করে দিতে তদারকি ঢিলেঢালা আনেন ফজলে কবির। তার সময়ে ঋণ নীতিমালায় ছাড় দিয়ে খেলাপি ঋণ গোপন করার কৌশল পদ্ধতি আবিষ্কার করা হয়। এছাড়া সুদের হার ৯% আটকে রেখে ব্যবসায়ীদের ব্যাপক সুবিধা দিয়ে নিয়ন্ত্রণহীন করে ফেলা হয় দেশের ব্যাংক খাত। ফজলে কবিরের পর গভর্নরের দায়িত্ব নিয়ে আব্দুর রউফ তালুকদার ব্যাংক খাত লুটপাটে সহযোগিতা করার দায়িত্ব হাতে নেন। আগের দুই গভর্নরের মতোই তার সময়ও ব্যাংকে ঋণের জালিয়াতি ও অনিয়ম অব্যাহত থাকে। লুটপাট হওয়া ব্যাংকগুলোতে তিনি ছাপিয়ে তারল্য সুবিধা দিয়েছেন। এছাড়া বিগত সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ীদেরকে রিজার্ভ থেকে ব্যাপক হারে ডলার দেওয়া হয়। এর ফলে ২ বছরের মধ্যে রিজার্ভ তলানিতে নেমেছিল। তার সময়ে আর্থিক তথ্য প্রকাশ সীমিত করতে বাংলাদেশ ব্যাংক সাংবাদিকদের প্রবেশও বন্ধ করে দেওয়া হয়। সরকারের পতন ঘটলে তিনি আত্মগোপনে চলে যান। এরপর কয়েকদিনের মধ্যেই তিনি পদত্যাগ করেন। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সাম্প্রতিক সময়ে গ্রেফতার হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরী। এরপর আদালতের অনুমতি নিয়ে দুদক ও কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের ভল্টে SK সুরের জমা করা ৩টি সিলগালা কৌটা খুলে। এসব কৌটায় ৫৫,০০০ ইউরো, ১,৬৯,৩০০ মার্কিন ডলার, ১,০০৫.৪ গ্রাম স্বর্ণ ও ৭০ লাখ টাকার FDR পাওয়া যায়। জানা যায় এসব সম্পদ তার নিয়মিত আয়কর রিটার্নে উল্লেখ করা হয়নি। সুতরাং বলাই যায় কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ৩ গভর্নর দেশের ব্যাংক খাতকে পুরোপুরি ধ্বংস করে দিয়ে গেছে।